বিখলাফিল উলা তার বিপরীত হলো প্রথম সুরত। হাত্তা লা ইয়াসকুতাল হাজ্জু, যে হজ সাকেত হবে না। ও সদকাতুল ফিতরে, এবং সদকাতুল ফিতরও সাকেত হবে না। বিহালাকিল মাল, সম্পদ কী হয়ে গেলে, ধ্বংস হয়ে গেলে। বায়ানুল লিল মুমাক্কিনাতি, এটা কুদরতে মুমাক্কিনের বিবরণ। বিতরিকিল মুকাবালাতি, কুদরতে মানে মুয়াসসারের কি বিতরিকিল মুকাবালা, মোকাবেলা হিসেবে। আগে কিসের উদাহরণ গিয়েছিল? কুদরতে মুয়াসসারের। এর বিবৃতি কি কুদরতে কি মুমাক্কিনা, ইয়ানি আন্না বাকাল কুদরতিল মুমাক্কিনাতি, অর্থাৎ কুদরতে মুমাক্কিনা বাকি থাকাটা লাইসা বি শর্তিন, কি নয়, এটা শর্ত নয়। লিবাকাইল ওয়াজিব, কি বাকি থাকার জন্য? ওয়াজিব বাকি থাকার জন্য। লিআন্নাহু শর্তুন মাহদুন, কারণ কুদরতে মুতলাকাটা, মুমাক্কিনাটা, কুদরতে মুমাক্কিনা, কুদরতে মুতলাকা, এটা হচ্ছে শর্তে মহজ, শুধু শর্ত। ওয়ালা ইশতারাতু বাকাউহা, এটা বাকি থাকাকে শর্ত করা হয় নাই ওয়াজিব বাকি থাকার জন্য। ও কেমন? কাশুহুদে ফি বাবিন নিকাহে, যেমন নেকাহের অধ্যায়ের মধ্যে সাক্ষ্য যেরকমভাবে শর্তে মহজ, নেকা বাকি থাকার জন্য শর্ত বাকি থাকা কি নয়, আর সাক্ষী বাকি থাকা কি নয় রে, শর্ত নয়। উপদেশ ভাইনা শর্তুল মহজুন, এটা কি রে, শর্তে মহজ। লা ইশতারাতু বাকাউ হা লি বাকাই নেকাহে, এই শহুদ বাকি থাকাটা, সাক্ষী বাকি থাকাটা শর্ত নয় বিবাহ কি বাকি থাকার জন্য। তদ্রূপ এই কুদরতে মুমাক্কিনার মধ্যে যে এই কুদরতকে শর্ত করা হয়েছে, সে শর্তে মহজ, শুধুমাত্র আবাদতটা ওয়াজিবের জন্য কি স্বরূপ, শর্ত স্বরূপ। আবাদত ওয়াজিব হয়ে গেলে আবাদত বাকি থাকার জন্য কুদরত বাকি থাকাটা কি নয়, শর্ত নয়। আর বুঝেছি নি, এটা শুধুমাত্র ওয়াজিব হওয়ার জন্য, আবাদতটা ওয়াজিব হওয়ার জন্য কুদরতে মুতলাকা বা কুদরতে মুমাক্কিনাকে কী করা হয়েছে, শর্ত করা হয়েছে। আবাদতের ওয়াজিব বাকি থাকার জন্য, আবাদতটা বাকি থাকার জন্য সেই কুদরতকে বাকি থাকাকে কী করা হয় না, শর্ত করা হয় নাই। ফাইদা জালাতিল কুদরতুল মুমাক্কিনাতু, অতএব যখন কুদরতে মুমাক্কিনা জায়েল হয়ে যাবে, ইয়াবকাল ওয়াজিব, ওয়াজিব কি থাকবে, বাকি থাকবে। ফাইদা জালাতিল কুদরতুল মুমাক্কিনা, অতএব যখন কুদরতে মুমাক্কিনা জায়েল হয়ে যাবে, ইয়াবকাল ওয়াজিব, ওয়াজিব কি থাকবে, বাকি থাকবে। ওয়ালিহাযা ইয়াবকাল হজ, এই জন্য হজ বাকি থাকে। ও সদকাতুল ফিতর, এবং সদকাতুল ফিতর বাকি থাকে। বিহালাকিল মাল, কি হয়ে যাওয়ার পরে, সম্পদ হালাক হয়ে যাওয়ার পরেও। লিআন্নাল হজ্জা ইয়াসবুতু বিল কুদরতিল মুমাক্কিনা, কারণ হজ আবশ্যক হয় কিসের কারণে, কুদরতে মুমাক্কিনার কারণে। লিআন্না যাদাল কলিল, কেননা সামান্য পরিমাণ আসবাবপত্র, আর রাহিলাতাল ওয়াহিদাতা, একটি সুয়ারি, এটা হজ ওয়াজিব হওয়ার জন্য কি যথেষ্ট। এটা ওই সময়ের জন্য ছিল। বর্তমানে মোটামুটি কুদরতে মুমাক্কিনা কী হবে, মানে শুধুমাত্র প্লেন খরচ, আসা যাওয়ার প্লেন খরচ, আর সেখানে তার জন্য থাকার মতন কোনো রকম রুম ভাড়া একটু হইলে তারপরে হজ কী হয়ে যাবে, খরচ হয়ে যাবে, খানা, সেখানে থাকা। কিন্তু সেখানে একবার আরামের সাথে যাওয়া, এরপরে সৌদি যে ফ্লাইট আছে এয়ারলাইন্স, এটাতে যাওয়া, এরপরে এটাতে খরচ বেশি পড়ে। তারপরে কি সেখানে গিয়ে ভালো হোটেলে থাকা, এরকম খরচ মিলিয়ে দিলে বর্তমানে হজ করতে গেলে কত লাগে, 7-8 লাখ টাকা লাগে। যদি ভালোভাবে যা আরামে এসে যায় 7-8-10 লাখ টাকা লাগে। কিন্তু দেখা যাবে যে 4 লাখ দিয়েও কী হয়ে যায়, হজ হয়ে যায়। যদি সে খরচের মধ্যে কী করে, কমতি করে। এখন যদি বলে আমাদের 4 লাখ টাকা আছে, আমাদের 8 লাখ টাকা নেই, তো 4 লাখ টাকার কারণে হজ কী হয়ে যাবে, খরচ হয়ে যাবে। বর্তমানে যে অবস্থা, এটা আগে যখন ছিল সোয়ারি যান, ফ্লাইট ছিল না, তখন এর মাসলা এটা। বর্তমানে এটাই। লিআন্না যাদাল কলিল, সামান্য পরিমাণ আসবাবপত্র, আর রাহিলাতাল ওয়াহিদাতা, একটি সোয়ারি মাত্র, আদনা মা ইয়াতামাক্কানু বিহাল মারউ, এটা সামান্য পরিমাণ ওই শক্তি যার দ্বারা বান্দা সম্ভব মিন আদায়ের হাজি, কী করতে, হজ করতে গেলে সম্ভব। ও আম্মাল ইউসরু, আর কুদরতে মুয়াসসিরা হলো হজের মধ্যে। ফাইন্না ইয়াকাউ বিখাদামিন ওয়া মারাকিবা, তা হয় অনেক খাদেম দ্বারা, যে তার খাদেম থাকবে 2-3 জন, ও মারাকিবা, অনেক সওয়ারি থাকবে, কাসিরা অনেক, ও আওয়ানিন মুখতালিফা, এবং বিভিন্ন ধরনের সহযোগী থাকতে হবে, ও মালিন কাসিরা, বহু মাল থাকতে হবে। এগুলো তো সে কুদরতে মুয়াসসিরা।
ফাইদা ফাতাতিল কুদরাত, অতএব যখন শক্তি থাকার পরে কুদরত তার হজ ফরজ হয়েছিল, 1 বছর দেখা গেছে হজ ফরজ হয়েছিল। সম্পদ সবসময় এক ধরনের থাকে না, একসময় তার আর্থিক কী ছিল, সঙ্গতি ছিল, হজ ফরজ হয়েছিল, হজ করে নাই, এখন আর মানে তার সঙ্গতি নাই, এখন সে ওই টাকাটা নাই এখন, তার ইয়াবকাল হাজ্জু আলা হালিহি, কিন্তু হজ তার আপন অবস্থায় কী থাকবে, বাকি থাকবে। তাহলে কী করতে, হজ করতে পারবে না, এখন টাকা নেই, সে সমস্যা হয়ে পড়ে গেছে, টাকা হাতছাড়া হয়ে গেছে, সে গরিব হয়ে গেছে, ধনী ছিল সে হজ করে নাই, কী করবে এখন? ওয়াদহুরু যালিকা ফি হাক্কিল ইসমি, এটার ফলাফল প্রকাশ পাবে কোন দিক দিয়ে? গুনাহের দিক দিয়ে, যে তার গুনাহ হবে হজ ফরজ তরক করার কারণে। ওয়াল ইসা, এবং সে কী করে যেতে হবে? ওসিয়ত করে যেতে হবে যে তার ওয়ারাসাকে, যে আমার হজ ফরজ ছিল আমি করতে পারি নাই, তারা বদলি হজ করে নেবে। ওকাদা সদকাতুল ফিতরে, তদ্রুপ সদকাতুল ফিতর তাসবুতু বিল কুদরাতিল মুমাক্কিনা, সদকাতুল ফিতরও সাবিত হয়, প্রমাণিত হয়, ওয়াজিব হয় কিসের দ্বারা? কুদরতে মুমাক্কিনা দ্বারা। আল্লাহ তাআলা, তুমি কি দেখো না, আন্নাহু লাম ইউশতারাত ফিহা হাওলানুল হাওলি, যে সদকাতুল ফিতরের মধ্যে, সদকাতুল ফিতর ফরজ হওয়ার জন্য তার মধ্যে হাওলানে হাউলকে কী করা হয় নাই? শর্ত করা হয় নাই, বৎসর অতিবাহিত হওয়াকে শর্ত করা হয় নাই। অন্নুমা, এবং মালটা বর্ধনশীল হওয়া কি নয়, শর্ত নয়। বাল্লাহ হালাকার নেশা, বরং যদি নেশা পরিমাণ মাল হালাক হয়ে যায়, ফি ইয়াউমিল ঈদ, কোন দিন? ঈদের দিন, তাজিবু আলাইহি সদকাতু, তাহলে তার উপরে সদকাতুল ফিতর কী হবে? ওয়াজিব হবে। ফাইদা ফাতা হাদান নিসাব, অতএব যখন এই নেশাবটা হালাক হয়ে যায়, ইয়াবকা আলাইহিল ওয়াজিবু বিহালিহি, তার উপরে নেশাব আপন অবস্থায় কী থাকবে? বাকি থাকবে। ইয়াবকাল আলাইহি আল ওয়াজিবু বিহালিহি, তার উপরে ওয়াজিব আপন অবস্থায় বাকি থাকবে। ইয়াবকা আলাইহিল ওয়াজিবু বিহালি। ওয়া ইনদা শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা আনহু, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মতে, কুল্লু মান ইয়ামলিকু কুতান, যে ব্যক্তি সমর্থবান হয়, কুতান এবং আসবাবপত্র খাদ্য রসদের, ফাদিলান আন ইয়াউমিহি, যেই খাদ্য রসদটা একদিন থেকে তার কাছে কী হয়? অতিরিক্ত হয়, তাজিবু আলাইহি সদকাতু, তার উপরেও সদকাতুল ফিতর কী হবে? ওয়াজিব হবে। ওয়ালা ইশতারাতু মিলকুন নিসাবে, এবং ওয়ালা ইশতারাতু মিলকান নিসাবে, ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইহি নেশাব পরিমাণ মালের মালিক হওয়াকে কী করেননি? শর্ত করেননি। কুল্লা, আমরা আহনাফ বলি, ইয়ালজামু ফি হাযা, তো তার মধ্যে আবশ্যক হবে যদি নেশাব পরিমাণকে শর্ত না করা হয় সদকাতুল ফিতর ফরজ হওয়ার জন্য, যদি নেশাব পরিমাণ সম্পদকে শর্ত না করা হয়, কী হওয়ার জন্য? সদকাতুল ফিতর ফরজ হওয়ার জন্য যদি নেশাব পরিমাণ সম্পদের শর্ত না করা হয়, তাহলে কী লাজম আসবে? কলবুল মাউযুই, কী লাজম আসবে? মাউযুয়ের বিপরীত হওয়া লাজম আসবে, ঘটনের বিপরীত হওয়া লাজম আসবে। অর্থাৎ সদকাতুল ফিতরকে যে উদ্দেশ্যে গঠন করা হয়েছে, সেই গঠনের বিপরীত হওয়া কি আসবে? লাজম আসবে। কারণ সদকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে হাওয়াইজকে কী করার জন্য? দূর করার জন্য, প্রয়োজন দূর করার জন্য। এখন যদি যে ব্যক্তি একদিনের, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি যেটা বলেছেন, যে একদিনের পরিমাণ সম্পদের যদি সে একদিনের তার আসবাবপত্র খাদ্য রসদ থাকে, তাহলে তার উপর সদকাতুল ফিতর কী করতে হবে? দিতে হবে। তাহলে আজকে দিলে কালকে সে অন্যের কাছে চাইতে হবে কি চাইতে হবে না? আর আজকে যদি খানাটা সে দিয়ে দেয়, তাহলে কালকে তার কাছে যদি খাদ্যটা নেই, এখন সে অন্যের কাছে হাত পাততে হবে কি হবে না? সদকাতুল ফিতরকে তো ফরজ করছে কিসের জন্য? এহতিয়াজকে কী করার জন্য? দূর করার জন্য, প্রয়োজনকে দূর করার জন্য। এখানে গঠনের বিপরীত হয়ে কি আসবে? লাজম আসবে। কলবুল মাউযু, মানে এটা সদকাতুল ফিতর গঠন হওয়ার, মাশরু হওয়ার, অনুমোদন হওয়ার বিপরীত হওয়া লাজম আসবে। কেমনে? বিআইয়ুতি আল ইয়াওমা সদকাতা, আজকে দিন সে সদকাতুল ফিতর দিল, সুম্মা ইয়াসআলু মিনহু গাদান, অতএব সে চাইতে হবে তার কাছে আগামীকাল, আইনা তিলকা সদাকাতে, হুবু এই সদকাতে অন্যের কাছে আবার কী করতে হবে? সে চাইতে হবে। সুম্মা লাম্মা ফারাগাল মুসান্নিফ, যখন মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি শেষ করলেন, আন বয়ানি হুসনিল মামুর বিহি, মামুর বিহি হাসান হওয়ার বর্ণনা শেষ করলেন, সারা শুরু করেছেন ফি বয়ানি জাওয়াজিহি মুনাসাবাতান ইতরাদান। মামুর বিহি হাসান হওয়ার আলোচনা শেষ করার পরে উনি আলোচনা শুরু করেছেন মামুর বিহি জায়েজ হওয়া, এটা মুনাসাবাতের কারণে, এবং ইতরাদান, বয়ানটাকে জামে করার জন্য। মুনাসাবাতান ও ইতরাদান, বয়ানকে জামে করার জন্য এবং তার সাথে সংযোজনের কারণে, তার সাথে সম্পর্কের কারণে জায়েজের আলোচনা শুরু করেছেন। ফাকানা বলেছেন,
और संदेह ठीक से निकलते हैं। وكذا المشركان واجبا بالخطبة الميسر